হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কিছু না কিছু তো করতেই হবে। আরে না না, ওইসব করার দরকার নেই। আরে হ্যাঁ, জানা আছে আমার, ওই ফ্লাইওভারের প্রবলেম তো। আমি বেকার ফ্লাইওভার বানাতে দেব না, আমি পরে সামলে নেব। ওকে, চল পরে কথা হবে আবার, বাই। টাকা নিয়ে এসেছো? এটা আমার বউয়ের চুড়ি, এটা বিক্রি করে তুই তোর টাকা পেয়ে যাবি। চল মাল বের কর। আসল তো? আরে আসলের বাবা, এটা যেখানে ফাটে না সেই জায়গা তছনছ হয়ে যায়। আর সিকিউরিটি? মেটাল ডিটেক্টরও ধরতে পারবে না। কিন্তু কি ওড়াবি তুই ভাই? ইওর অনার, এই কথাটা তো একদমই সত্যি যে টেন্ডার যে কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিই পায়, কিন্তু কুরলার জানকী দেবী ফ্লাইওভারের টেন্ডার যেভাবে দুমড়ে মুচড়ে আইনকে উপেক্ষা করে বিমানীদের দেওয়া হয়েছে, এই বিষয়ে অনেক প্রশ্ন উঠছে। আমি কোর্টের কাছে অনুরোধ করব যে প্লিজ এই কনস্ট্রাকশন অতি সত্বর বন্ধ করা হোক আর একটা নতুন ব্রিডিং শুরু করা হোক। ইওর অনার, আমার এটাতে আপত্তি আছে। জানকী দেবী ফ্লাইওভার ব্রিজের টেন্ডার আমার ক্লায়েন্ট হিমানি বিল্ডারকে আইন মোতাবেক দেওয়া হয়েছিল। এই ব্যাপারটার প্রমাণ হলো ওই নথিগুলো, যেটা আমি আদালতের সামনে পেশ করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু, ও আমার একটাই ছেলে। আপনার স্বামী আসেনি? আমি জানি না ও কোথায় গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওর তো চলে আসা উচিত ছিল।
শুধু ওই হাইটেক সিকিউরিটি গ্যাজেটের মাধ্যমেই ধরা পড়তে পারে, যা কিনা আমাদের কান্ট্রিতে অনেক কম জায়গাতেই ব্যবহার হয়। সেট্টি বাবু, মানে আমি বলতে চাইছি সেট্টি সাহেব, যখন টেন্ডারের বিডিং হচ্ছিল আর আপনি যখন সিরিয়াসলি এই প্রজেক্টটা করতে চাইছিলেন, তখন আপনি সঠিক দাম কেন দেননি? অকশন শুধু ফর্মালিটির জন্য হচ্ছিল, আর টেন্ডার বিমানি বিল্ডার্সের লোকেরা আগেই সেটিং করে নিয়েছিল। এই কথার প্রমাণ আপনার কাছে কি আছে মিস্টার শেঠি? প্রমাণ আছে ইওর অনার। এই সিডিটা অকশনের ঠিক একদিন আগে মিস্টার বিমানি আর কর্পোরেটর সুধীর নায়কের মধ্যে হয় একটা কনভারসেশন, ফোন কনভারসেশন। আমি চাইবো এই সিডিটা প্লে করা হোক। অনুমতি দিলাম। ফ্র্যাকচার আছে। এখন কি তুমি প্লাস্টার খুলে চেক করবে নাকি? পাবলিককে আর কত কষ্ট দেবে? আজ আমার তারিখ আছে। ঠিক আছে, যাও যাও যাও। কিন্তু জজ সাহেব, এই ফোনের কথাবার্তা শুনে এটা কোথাও মনে হচ্ছে না যে যে হিমানি বিল্ডার্সকে কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার ব্যাপারে আমার কোনো হাত আছে। চলে গেল, নিজের ছেলেকে এই অবস্থায়। ইওর অনার, বিপিএমসি ওয়ার্ড নাম্বার 67 এর অফিস সুপারিনটেন্ডেন্ট বিনয় সালাস্কার পুলিশের সামনে আগেই জানিয়ে দিয়েছিল, এটা স্বীকার করে নিয়েছিলেন যে এই টেন্ডারের অকশন শুধু নামমাত্র হচ্ছিল। প্রথম থেকে সমস্ত কিছু ঠিকঠাক করা ছিল, যেমন সমস্ত কেসেই হয়ে থাকে। ম্যাডাম, আপনি আমার কথাটাকে একদমই অন্যভাবে বলার চেষ্টা করছেন। মিস্টার সালাস্কার, আমাদের কাছে ওই স্টেটমেন্টের একটা কপিও আছে, যে বয়ান আপনি ইন্সপেক্টর দাবেকেও দিয়েছিলেন। ইওর অনার, ইন্সপেক্টর দাবে আজ এই আদালতে উপস্থিত আছেন। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ ওনাকে এই কাঠগড়। আপনি এই ব্যাপারটাকে এত উল্টোভাবে কেন বলছেন? দেখুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এই যে ফ্লাইওভারের টেন্ডারগুলো হয় না, সেটা উপর থেকে পাস হয়, এতে আমাদের কোনো হাত থাকার প্রশ্নই আসছে না। আমরা আমাদের কাজ সততার সঙ্গেই করি। জজ সাহেব, আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আজ অবধি আমার অফিসে আমি কোনো খারাপ কাজই করিনি, কোনো অসৎ কাজ করিনি, কোনো চিটিংবাজিও করিনি। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আপনি জানেন আদালতে এরকম ভাষা প্রয়োগ করা অত্যন্ত অন্যায়। এক মিনিট জজ সাহেব, এক মিনিট। এখানে 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 যতজন বসে আছে সবাই চোর। দাঁড়াও দাবে, তুমি কিচ্ছু করবে না, বলতে দাও নাকি ওনার কথা। কে আপনি? আমি কে? দেখাচ্ছি আমি কে। সাইলেন্স ইন দ্য কোর্ট। সাতপুতে? আমি হলাম তোদের গোপাল দাস সাতপুতে। শালা থুতু দি তোদের ওপর থু। দেখুন আপনি করুন জজ সাহেব,
আরে কোথাকার জজ সাহেব, চুপ কর। আজ আপনি নয়, আমি কথা বলবো। আজ এই কোর্টে শুধু আমি কথা বলবো। যে আইনের ভগবান সেজে আপনার ওখানে বসে আছেন, জ্বালিয়ে দিন ওই আইনকে, জ্বালিয়ে দিন। খুনের পর খুন করে লোকেরা বাইরে ঘুরে বেড়াচ্ছে জজ সাহেব, বাইরে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আর আমি জীবনে কোনো অন্যায় করিনি জজ সাহেব, কোনো অন্যায় করিনি। আমাকে ধরে জেলে ভরে দিলেন আপনারা। জলে ডুবে মরো তোমরা সবাই, জলে ডুবে মরো তোমরা সবাই। আরে এসব কি ধরনের কথা বলছো তুমি? আর তোমার আসল মতলবটা কি? তুমি জেল থেকে বাইরে কি করে এলে? পায়ে হেঁটে, তোমাদের সবার সর্বনাশ করার জন্য। একজন জেল খাটা আসামি এইভাবে এখানে কি করে আদালতের মধ্যে এইভাবে ঢুকে গিয়ে সবাইকে কি করে এভাবে শাসাতে পারি ইওর অনার? কে আটকাবে আমাকে? তুই আটকাবি? এ অনেক হয়েছে তোর নাটকে বার। এ মামু, তুই আটকাবি আমাকে? তুই আটকাবি? এ এই! এই! কেউ সামনে আসবি না। দাঁড়া, দাঁড়া, দেখাচ্ছি। আজ তোমাদের সবাইকে আমি উড়িয়ে দেবো, এই আদালতকে উড়িয়ে দেবো, এই পুরো করাপ্ট সিস্টেমটাকে আমি উড়িয়ে দেবো যারা আমার বিরুদ্ধে। এই জজ, কোথায় পালাচ্ছিস? একদম নড়বি না। সবাইকে বলে দাও কেউ যেন নিজের জায়গা থেকে না সরে, তা না হলে আমি 1 সেকেন্ডে এই ঘরের ভেতর যতজন আছে 1 সেকেন্ডে আমি সবাইকে উড়িয়ে দেবো। তখন কিন্তু এই দায়িত্ব তোমার। হ্যাঁ, এই পালাবার চেষ্টা করবে না কেউ। দেখুন দেখুন, আপনারা আপনাদের জায়গায় বসে যান, বসে পড়ুন প্লিজ। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আপনাদের মধ্যে কারোর কিচ্ছু হবে না। দাদা এখান থেকে পালান তাড়াতাড়ি, মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। চলো পালা এখান থেকে। এই বোতাম টিপে দেবো, বোতাম টিপে দেবো। যা, শট শট, পেছনে শট। বস নিজের জায়গায়, নিজের জায়গায় বস। অভিনব দাঁড়াও, আগে এদেরকে বল নিজের নিজের জায়গায় বসতে। এই পাপীদের বল, তাহলে কিন্তু আমি বোতাম টিপে দেবো। দেখো তুমি এরকম কিচ্ছু করতে পারো না। প্রথমে বলো তুমি কি চাও। আমার চাহিদার লিস্ট অনেক বড় মামু। আগে এদের বল নিজের নিজের জায়গায় গিয়ে বসতে। হ্যাঁ আমি বলছি, প্লিজ প্লিজ আপনারা সবাই বসে পড়ুন প্লিজ। আর একটা কথা মন দিয়ে শোনো, এই সময় তোমাদের সবার বাপ আমি। আমি দেখুন কি চান আপনি, আদালতকে বলুন। আমি আমি কি চাই? আমি কি চাই? আমি চাই তোমাকে উড়িয়ে দিতে। আমি নিজেকে মারতে চাই। আমি ওদের সবাইকে উড়িয়ে দিতে চাই। সবাইকে। না থাকবে মানুষ, না থাকবে আদালত, না থাকবে দুর্নীতি। দেখো তুমি এই বোমটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমাকে ক্ষমা করে দেব। আমি যে বোমটা খুলে তোর হাতে দেবো না মামু, তুই সঙ্গে সঙ্গে এখানে আমাকে অ্যারেস্ট করবি। দেখুন আমি আপনাকে কথা দিচ্ছি এরকম কিচ্ছু হবে না। তোমার কথা তোমার পকেটে রাখো জজ সাহেব। আজ আমি সবাইকে উড়িয়ে ছাড়বো। আমি এই আদালতে উপস্থিত সবাইকে ওড়াতে চাই। আরে মাথা মোটা কোথাকার, এর সঙ্গে সঙ্গে তো তুমিও উড়ে যাবে। যদি আপনাদের মতো সব পাপীগুলো একসাথে মরে, তাহলে তার সাথে আমিও মরতে রাজি আছি। রাজি আছি। তুমি তৈরি হও মরার জন্য। সবাই তৈরি হয় না। শোনো সবাই, সবাই মরার জন্য তৈরি হয়ে যাও। হ্যাপি মৃত্যু। সত্যমেব জয়তে, মিথ্যেমেব মরতে। দাঁড়ান। মুম্বাই থেকে এক ব্যক্তি মুম্বাইয়ের আদালতে জনসমক্ষে বম নিয়ে ঢুকে পড়েন আর সে সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। মুম্বাই হাইকোর্টে টাইম বম আর লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত। স্যার আপনি কি
বলতে পারবেন ভেতরে যে ব্যক্তি গেছে তিনি কে? ইজ ই টেররিস্ট স্যার? এর পেছনে কে আছে? ও কি নিজের থেকে এগুলো করছে নাকি এর পেছনে অন্য কোনো দেশের হাত রয়েছে? আপনি আমাদের কিছু বলুন না স্যার। এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। যখনই কোনো খবর পাওয়া যাবে আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। ওকে, প্লিজ প্লিজ প্লিজ। যেরকমটা আপনারা দেখলেন যে পুলিশও জানে না যে ওই ব্যক্তিটি আসলে কে আর ও সকলকে কেন বন্দি করে রেখেছে। আমাদের কাছে যখনই কোনো নতুন খবর আসবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো। ক্যামেরাম্যান মধু শ্রীবাস্তবের সাথে মৃদুল যোশী, নিউজ টিভি 10 থেকে। তাহলে সরকার আমার হয়ে ওকালতি করবার জন্য তোমায় পাঠিয়েছে কেডি পাঠক? দেখো, আমি তোমাকে শুধুমাত্র এইটুকু বলতে চাই, এই যে কাজটা তুমি করতে যাচ্ছ তাতে কোনো সমস্যার সমাধান হবে না। এমনিতেও কোন সমাধান করতে পারবি তুই? দেখো সমস্যাটা কি, আমি কথা দিচ্ছি যে তুমি এসব মিথ্যা প্রতিশ্রুতি ভুলে যা, অন্য কাউকে শোনাস। মনে হচ্ছে তোরও মরণ এসে গেছে, তাই জন্য তুইও ড্যাং ড্যাং করতে করতে কোর্টের মধ্যে চলে এসেছিস। এই আমু, আমি আগেই বলেছিলাম একদম এগোবি না। আর সময় নষ্ট নয়, আমি সবাইকে নিয়ে বলবো। এক মিনিট। আমি বুঝতে পারছি যে তোমার সঙ্গে খারাপ কিছু একটা হয়েছে, কিন্তু এটা সম্ভব যে আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? অন্যায়, অনেক কিছু অন্যায় হয়েছে কেডি। আমি জানি, কিন্তু কি খারাপ হয়েছে সেটা বলো তো একবার আমাদের। যে জেনে কি করবে তুমি? আমি চেষ্টা করব যে খারাপটা তোমার সঙ্গে হয়েছে সেটা যেন আর না হয়, তোমাকে ন্যায় বিচার দেওয়ার। আমি ওর প্রবলেমটা জানি। ইয়োর অনার, অভিনব সাতপুতে বিপিএমসি নিউ প্রজেক্ট ডিপার্টমেন্টে সিনিয়র ক্লার্ক ছিলেন। 2 সপ্তাহ আগে করাপশনের কেসে ধরা পড়েন। আমি করাপ্ট নই। করাপ্ট তোমরা, করাপ্ট তোমরা, তোমরা সবাই করাপ্ট। অভিনব, তোমার বিরুদ্ধে কেস প্রুফ হয়ে গেছে। ইয়োর অনার, অ্যান্টি কারাপশন ব্যুরোর তরফ থেকে আমি এর বিরুদ্ধে কেস লড়ছিলাম, তাই এই কেসের সমস্ত ডিটেলস আমার জানা আছে। এনআর অফিসের ড্রয়ার থেকে 6 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তার মানে উনি ঘুষ নিয়েছিলেন। ম্যাডাম, আমি তখনও চিৎকার করে বলেছিলাম যে আমি ঘুষ নিইনি, আমি করাপ্ট নই। তখনও বলেছিলাম, আমি আজও চিৎকার করে বলছি জজ সাহেব, ঘুষ নিইনি জজ সাহেব, আমি করাপ্ট নই। কিন্তু আমি আজকে কেন বলছি? আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই কোর্টের মধ্যে কি একটাও সৎ লোক আছে যে আমার কথা শুনবে? কেডি, তোমাদের মতো অসৎ লোকজনদের জন্য আমার 7 বছরের জেল হয়েছে। সেই শোকে আমার মার বাবা, আমার চাকরি চলে গেছে, আমার বাড়িঘর বন্ধক রয়েছে, আমার সন্তান হাসপাতালে ভর্তি। আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। একটা বোতাম টিপবো আর সব খালাস। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই কোর্টের মধ্যে কি একটাও সৎ লোক আছে যে আমার কথা শুনবে? আমার বাড়ি ঘর বন্ধক রয়েছে, আমার সন্তান হাসপাতালে ভর্তি। আমি তোমাদের কাউকে ছাড়বো না, একটা বোতাম টিপবো আর সব খালাস। অভিনব, আপনারা আমাদের টিভি স্ক্রিনে যেই ব্যক্তির ছবি দেখছেন সেই ব্যক্তির হাতে বম রয়েছে। ওনার নাম অভিনব সাতপুতে বলা হচ্ছে, যিনি একজন কয়েদি। নিজের অসুস্থ বাচ্চাকে দেখার জন্য তিনি আজই জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
অভিনব, আমি বুঝতে পেরে গেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি ঘুষ নাওনি, তোমার ওপর অভিযোগ আনা হয়েছে। মিস্টার পাঠক, ওনার দোষ প্রমাণিত হয়ে গেছে। 6 লাখ টাকার ক্যাশ ওনার। টাকাটা অন্য কেউ রেখেছিল আমাকে ফাঁসানোর জন্য। একটা বড় ষড়যন্ত্র চলছে। কি মানে তুমি জানো যে কে এই কাজটা করেছে? কারোর উপর সন্দেহ রয়েছে যে কে এই কাজটা করতে পারে? জেনে কি করবি? ওকে জেলে ভরবি তো ভর জেলে। এই হচ্ছে সে, এই রেখেছিল সেই টাকা আমার ড্রয়ারে। স্যার এই মিথ্যে কথা বলছে। স্যার এর মাথা খারাপ হয়ে গেছে। স্যার এর ড্রয়ারে কোনো টাকা ছিল না। আমার ইচ্ছা করছে সবার আগে একেই উড়িয়ে দিই। সবচেয়ে বড় বেঈমান হলি তুই। জজ সাহেব। কেডি বাবু, এ হলো 1 নম্বরের শয়তান। আমার প্রত্যেক দিন ওর সাথে ঝগড়া হতো। সাতপুতে তোকে কতবার বলেছি তুই ঠিক করে কাজ কর, বলেছিলাম না? দেখ, গলা নামিয়ে কথা বল, চেঁচিয়ে কথা বলবি না। তোর মতো বেইমানির পয়সা খাই না আমি। সাতপুতে এই 2 মিনিটের মধ্যে তোর বসগিরি এভাবে ছুটিয়ে দেবো। দেখ, আমায় কিন্তু চটাস না। যখন চাকরি চলে যাবে তখন বুঝতে পারবি। যা পারিস করে নে যা। আচ্ছা, দেখাচ্ছি তোকে। এর প্রতিশোধ নেবার জন্য, আমার মতো একজন সৎ লোককে অফিস থেকে সরানোর জন্য এ আমাকে ফাঁসিয়েছে, যাতে নিশ্চিন্তে করাপশন করতে পারে। এই কথাটা কি সত্যি? হ্যাঁ স্যার, এটা সত্যি। ওর সাথে আমার ঝগড়া হতো ঠিকই, কিন্তু তার কারণ ছিল অন্য কিছু। দেখো শরীফ ভাই, এই ফাইলটা নিয়ে তুমি তাহলে সাতপুতে। আরে সারেশ কর। এই, তোকে বলেছি না অফিসে নেশা করে আসবি না? কেন নেশা করে এসছিস? আসবো, যা করার করে নে। কাজ তো ঠিকঠাক করছি। স্যার, অফিসেও প্রত্যেক দিনই নেশা করে আসতো, আর আজকেও নেশা করে এসছে। দেখুন, আজকেও সেই গন্ধ আমি এখানে অবধি পাচ্ছি। মদ খেয়েছি, বেশ করেছি, তোর বাবার কি যায় আসে? তুই আমাকে ফাঁসিয়েছিস শয়তান। ইওর অনার, আমি এর কেসে সম্পূর্ণ স্টাডি করেছি। যদি 24 ঘন্টা এর ড্রয়ারের চাবি এর কাছেই থেকে থাকে, তবে অন্য কেউ ড্রয়ারে কিভাবে টাকা রাখতে পারে? তোমরা সবাই মিলে আমাকে ফাঁসিয়েছো। এবার আমি এই বোতামটা টিপবো আর তোমরা সবাই সোজা যমরাজের কাছে। অভিনব, একটা কথা শোনো। দেখো, এই বাটনটা প্রেস করলে কিন্তু কোনো সমাধান হবে না। না তুমি তোমার চাকরি ফিরে পাবে, না তোমার ছেলে ঠিক হয়ে যাবে। আমাদের সবাইকে নিয়ে তুমি নিজে মারা যাবে, তুমি নিজেই ওকে অনাথ করে দেবে। এমনিতেও আমি মরেই তো গেছি। আরে এখনো অনেক কিছু বেঁচে রয়েছে ভাই, অনেক কিছু বেঁচে রয়েছে, অনেক কিছুকে বাঁচিয়ে রাখা যাবে। কি হয়েছিল সেই ঘটনাটার বর্ণনা আমাকে একটু বিস্তারিতভাবে বলো। আগের উকিলকেও তো আমি সবকিছু বলেছি। আরে আমি বলছি তো তোমাকে, এইবার আমি বলছি তো, যদি তুমি নির্দোষ হও তো আমি এই আদালতে এই সময় তোমাকে নির্দোষ প্রমাণিত করব। বলো ঠিক কি হয়েছিল? মিস্টার পাঠক, আমি জানি যে এর হাতে বম আছে, তাই বলে একে ভয় পেয়ে এই রেসপেক্টেড কোর্টের ভেতর একটা মিথ্যেকে সত্যি বলে দেব? আর সিদ্ধান্ত আর কি নেওয়ার আছে? এই কেসের সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আর নতুন করে কি সিদ্ধান্ত নেবেন? আর ইওর অনার, সব থেকে বড় কথা, কর্পোরেটর সুধীর নায়ক নিজে এনাকে ঘুষ নিতে দেখেছেন আর তার সাক্ষীও দিয়েছেন। আগে হ্যাঁ, সেদিন যখন আমি নিজের কেবিন থেকে বাইরে বেরোলাম তখন দেখলাম যে এতে 6 লাখ টাকা আছে। ও মিথ্যে কথা বলছে। তাহলে সত্যিটা কি? আমি ওই মহিলার থেকে টাকা নিইনি। কে ছিলেন ওই মহিলা? উনি কি স্বয়ং তোমার কাছে এসেছিলেন? শুনুন, আমার আধার কার্ড বানাতে হবে। আধার কার্ড অনেক আগে এখানে হতো, এখন এখানে হয় না। হ্যাঁ, অফিসটা এখন কোথায় শিফট হয়েছে বাইরে নোটিশ বোর্ডে লেখা আছে, আপনি ওখানে গিয়ে যোগাযোগ করুন। হ্যাঁ, একজন মহিলা এসেছিল, কিন্তু উনি এসেছিলেন চলেও গিয়েছিলেন। তার মানে এটা নয় যে আমি ঘুষ নিয়েছিলাম। কিন্তু মিস্টার নায়কের ফোন করার পর যখন অ্যান্টি কারাপশন ব্যুরো ওনার অফিসে গিয়ে হানা দেন। এই ড্রয়ার খোলো। কেন? যা বলছি তাই করো। কিন্তু ওর মধ্যে তো শুধু ফাইলস আছে। খোলো বলছি। এটা কি? হ্যাঁ, এটা কি হলো? এটা আমার। তখন ওনার ড্রয়ার থেকে 6 লাখ টাকা পাওয়া যায়, তাও আবার ওনার সামনে। অভিনব, ওই দিশা দেবী বলছিলেন যে ওই ড্রয়ারের চাবি সবসময় তোমার কাছে থাকতো।
তো ওই সময় কি ওই ড্রয়ারের চাবিটা তোমার কাছেই ছিল? আরে ওই ড্রয়ারটা তো অনেক দিন থেকে খারাপ হয়ে পড়েছিল, যে কেউ যে কোনো চাবি দিয়ে ওই ড্রয়ারটা খুলতে পারতো। হয়তো আমি কখনো টয়লেটে গেছিলাম, তখনই নিশ্চয়ই ওই ড্রয়ারের টাকাটা কেউ ঢুকিয়ে দিয়েছিল। মিথ্যে বলছে স্যার, মিথ্যে বলছে। ওই ড্রয়ারটা লক ছিল আর ওর একটাই চাবি, যেটা তোর কাছে থাকতো। ড্রয়ারটা আগে থেকেই খারাপ ছিল। অন্ধ নাকি তুই? অন্ধ আমি না, অন্ধ হচ্ছিস তুই। ওই ড্রয়ারটা আগে থেকেই খারাপ ছিল। ড্রয়ার লক ছিল। ইওর অনার, যদি ওই ড্রয়ারের তালাটা ভাঙা অবস্থায় থাকতো তাহলে এটা সম্ভব যে কেউ এই ড্রয়ারে অভিনবকে ফাঁসানোর জন্য সেই টাকাটা রেখে দিয়েছিল। আমার মনে হয় যে এই বাস্তবটা পুরোপুরি না জানা পর্যন্ত আমাদের এগোনো উচিত হবে না এই কেসে। মিস্টার পাঠক, এই লোকটা আমাদের মাথার ওপর বম নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি ওখানে বিপিএমসিতে গিয়ে ইনভেস্টিগেশন করতে চাইছেন। আমার সহায়ক বরুণ ইওর অনার সান্তাক্রুজে থাকে, আর বিপিএমসির কার্যালয় নিকটই ওই ভিলে পার্লে থাকে। আপনি যদি অনুমতি দেন তো আমি বরুণকে বলি ওখানে চলে যাক। অনুমতি দিলাম। ভারতী দেবী, আপনার কি মনে হয় আপনি আপনার স্বামীকে বোঝাতে পারবেন, নাকি আপনার জীবনও বিপন্ন? আমি তো শুধু ওর সাথে একবার দেখা করতে যাচ্ছি। ভারতী দেবী, আপনার স্বামী যেটা করছে সেটা কি ঠিক? আমাকে যেতে দিন। ভারতী দেবী, কিছু বলুন। ভারতী দেবী, আপনারা শুধু শুধু সময় নষ্ট করছেন। আমি এক্ষুনি বোতাম টিপবো, তাহলেই আপনাদের শিক্ষা হবে। তোমার ছেলে দিব্যি, মায়ের দিব্যি, তুমি এই পাপ করো না, এই পাপ করো না। তোমার ভাই পড়ছে, এদের তুমি ছেড়ে দাও। এরা সবাই আমার সাথে যা করেছে তার বদলা তো নেবই আমি। কিসের বদলা? আরে তুমিও তো মরে যাবে এতে। আমি যদি মরে যাই তো আমাকে মরতে দে ভারতী। আমার বিমা পলিসির টাকাটা তো তুই পেয়ে যাবি। বেঁচে থাকলে সারা জীবন জেলে পৌঁছতে হবে, জেলে পৌঁছতে হবে ভারতী। তুই যা এখান থেকে ভারতী, তুই যা, যা এখান থেকে। হ্যাঁ বরুণ বল। স্যার ড্রয়ার একদম ঠিক আছে, আর লকটা তো পারফেক্টলি কাজ করছে। ড্রয়ারে কিছু আছে? দেখছি স্যার। স্যার ড্রয়ারের ভেতরে কিচ্ছু নেই। অভিনব, আমার সহায়ক বলছে যে ওই ড্রয়ারের তালা একদম ঠিক রয়েছে। কেডি ওটা হয়তো পরে ওটা ঠিক করেছে। ইওর অনার, ওই অফিসার আমি ইনচার্জ। আমি এটা হলফ করে বলতে পারি, 7 পুঁতে ধরা পড়ার পরে ওই ড্রয়ার না রিপেয়ার করা হয়েছে আর না কেউ ওটা ছুঁয়েছে। ইওর অনার, তার মানে এটাই দাঁড়ায় যে ওই ড্রয়ারে কোনো প্রবলেম নেই, আর যে টাকা রাখা হয়েছে সেটা অভিনবই রেখেছেন। তার মানে কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদমই ঠিক। এই বম দিয়ে তোর মাথাটা উড়িয়ে দিলে না, তারপরে তুই আমার সব কথা বুঝতে পারবি। এই 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 ভারতী, তুই যা না এখান থেকে। ভারতী, তুই গেলে আমাদের খোকন বেঁচে যাবে। ভারতী, তুই যা এখান থেকে, আমি তোর পা ধরছি। তোর বেঁচে থাকা খুব জরুরি, প্লিজ যা ভারতী, যা। তুই প্লিজ বাড়ি যা ভারতী, আমি এই পাপীদের আজকে শেষ করব। আরে 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 কি করছিস? তবে ছাড় ওকে। আরে তবে ছাড় ওকে, তবে ছাড় ওকে। ভারতী, ভারতী, আমি তোর পা ধরছি, তুই বাড়ি যা। ভারতী, আমাদের খোকনকে বাঁচাতেই হবে। ভারতী, তুই বাড়ি যা, বাড়ি যা, তুই বাড়ি যা ভারতী, বাড়ি যা। এ মামু, তোকে এবার কে বাঁচাবে? যা পেছনে যা, যা পেছনে যা, যা যা। অনেক হয়েছে, এবার আমি বোতামটা টিপবই। অভিনব, অভিনব। কেডি, কেডি, তুই এর মধ্যে আসবি না। কেডি, তুইও এদের সাথে জড়িয়ে আছিস। দেখো দেখো অভিনব, দেখো, তোমার এক হাতে বোম রয়েছে আর অন্য হাতে বন্দুক রয়েছে। আমি চাইলেও তোমাকে কিচ্ছু করতে পারবো না, কিন্তু একটা প্রশ্ন করতে চাইবো আমি তোমাকে। তোমার বসের বক্তব্য হলো যে ওই 6 লক্ষ টাকা পাওয়ার পর কেউ ওই ড্রয়ারটাকে ছোঁয়নি পর্যন্ত, কিন্তু আমার সহায়ক বরুণ বলছে যে ওর মধ্যে কিচ্ছু নেই, ওটা একদম খালি। যেখানে তুমি বলেছিলে যে ওর মধ্যে কয়েকটা ফাইল ছিল। অভিনব, আমি ঠিক জানতাম না যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব এখানে নেই। এনিওয়ে, উনি আসলে মনে করে ওনাকে এই ফাইলটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ার অভিক শর্মা আমাকে একটা নীল রঙের ফাইল দিয়েছিল। কোন ইঞ্জিনিয়ার অভিক শর্মা? সেই অভিক শর্মা যার কয়েকদিন আগে মৃত্যু হয়েছে।
ইওর অনার, এখন সমস্ত কথা পরিষ্কার হয়ে সামনে চলে আসছে, যার থেকে আমার মনে একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ইওর অনার, 24শে ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার অভিক শর্মা অভিনবকে একটা ফাইল দিয়েছিল। অভিনব ওই ফাইলটা নিজের ড্রয়ারের ভেতরে রেখে দিয়েছিল, আর যার ঠিক কিছু সময় পরেই অভিনবর দেরাজ থেকে 6 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আর ঘুষ খাওয়ার অভিযোগে ওকে গ্রেফতার করা হয়েছে, যার ঠিক কিছু সময় পরেই সেদিন সন্ধ্যায় ইওর অনার ইঞ্জিনিয়ার অভিক শর্মার একটা পথ দুর্ঘটনায় মৃত্যু হয়ে গিয়েছিল। আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? অভিনবর বসের বক্তব্য হলো যে কেউই ওই রডটাকে খোলা বন্ধ করেনি, আর ওই টাকাটা ওইখানে অভিনবই রেখেছিল। কিন্তু অভিনব তো ওখানে একটা ফাইল রেখেছিল ইওর অনার, আর ওই ফাইলটা এখনো পর্যন্ত তো কেউ পায়নি। কেননা আমার সহায়ক কিছুক্ষণ আগে আমাকে বলল যে ওই ড্রয়ারটা খালি রয়েছে, ওর মধ্যে কোনো ফাইল নেই। তো তাহলে ওই ফাইল যেটা ইঞ্জিনিয়ার অভিক শর্মা অভিনবকে দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেওয়ার জন্য, সেটা গেল কোথায়? ইওর অনার, এখন সমস্ত কথা পরিষ্কার হয়ে সামনে চলে আসছে। ওই ফাইল যেটা ইঞ্জিনিয়ার অভিক শর্মা অভিনবকে দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেওয়ার জন্য, সেটা গেল কোথায়? আর কি ছিল ওই ফাইলে ইওর অনার? আর তাহলে ওই মহিলা যিনি অভিনবর সঙ্গে দেখা করতে এসেছিলেন, শুনুন, তার পরিচয়ও কেউ জানে না ইওর অনার। তার পরিচয় জানাটা এক্ষেত্রে খুবই জরুরি। ইওর অনার, সুধীর নায়ক বাবু এই আদালতে বলেছিলেন যে উনি দেখেছিলেন ওই মহিলাকে অভিনবকে ঘুষ দেওয়ার সময়। আপনি যদি অনুমতি দেন ইওর অনার, তো আমি দু একটা প্রশ্ন নায়ক বাবুকে করব। অনুমতি দিলাম। আমি একদম ঠিক বলেছি, কিন্তু আমি ওই মেয়েটার ব্যাপারে কিচ্ছু জানি না। শুধু একবার আমি ওকে দেখেছিলাম। আচ্ছা, আপনি দেখেছিলেন? সেটা ওই ইঞ্জিনিয়ার অভিক শর্মার সঙ্গে একটা রেস্টুরেন্টে। চলো না আমার সাথে, সিজন হোটেলে আমি তোমার জন্য একটা রুম বুক করিয়েছি। শুধু তুমি, আমি আর কোন রেস্টুরেন্টে দেখেছিলেন আপনি? বলছি আপনাকে, মালাডের সিটিজেন হোটেলের রেস্টুরেন্টে দেখেছিলাম। ইওর অনার, আমি আবেদন করব এই আদালতের কাছে যে আপনি ইন্সপেক্টর দাবেকে বলুন যে ওই মালাডের সিটিজেন হোটেলের রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ থেকে খোঁজ নেওয়া হোক, যে ওই মহিলা কে ছিলেন তার খোঁজ নেওয়া হোক, যাতে এই কেসে আমাদের একটু সুবিধা হতে পারে। ইন্সপেক্টর দাবে? ইয়েস স্যার। ইওর অনার, এখন প্রশ্ন এটা উঠছে যে ওই মহিলা কি ওই নীল ফাইল সম্বন্ধে জানতেন যেটা ওইখানে ইঞ্জিনিয়ার অভিক শর্মা অভিনবকে দিয়েছিলেন? আর অন্তপক্ষে ওই ফাইলে এমন কি ছিল, আর ওই ফাইলটা এই সময় কেন পাওয়া যাচ্ছে না? আমার পুরোপুরি সন্দেহ হচ্ছে যে ওই ফাইলটার কারণে অভিনবকে ঘুষখোরের একটা তকমা দিয়ে। মিস্টার পাঠক, আপনি কি ফাইলটা এলে চক্করে পড়েছেন? এই কেস তো প্রথম থেকেই ক্লিয়ার। প্রবলেম তো এটা যে সাতপুতের হাতে যে বমটা আছে এটা। আমার ব্যাপারে কিচ্ছু বলবি না। এর আগে তোরই জন্য আমার সাজা হয়েছে, এবার তো রুকিল। অভিনব, আরে পাঠক বাবু, আপনি এসব কি পুরনো কথা টেনে আনার চেষ্টা করছেন? আর আপনি কাকে সাহায্য করছেন? একটা পাগলকে? পাগল হবে তোর বাবা, তোকে তো এখানেই গুলি করবো। গুলি চালিও না, গুলি চালিও না। আরে ভাই, আমি তোমাকে যেটা বলতে চাইছিলাম সেটা হলো, আমি বলতে চাইছিলাম যে আমি পাঠক বাবুকে বলছিলাম যে যদি জিজ্ঞেস করতেই হয় তাহলে ওই ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করুন, যার ওপর ওই হিট অ্যান্ড রানের কেসটা চলছে আমাদের এই পাশের আদালতেই, ইঞ্জিনিয়ার শর্মার হত্যার কেসের ব্যাপারেই। খুবই ভালো কথা বললেন তো আপনি। ইওর অনার, আমি ওই ড্রাইভারের সঙ্গে একটু কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তো। ইন্সপেক্টর দাবে, ওনাকে এখানে নিয়ে আসুন। মামু, চুপচাপ ওকে ডেকে নিয়ে আসবি। কোনো চালাকি করবার চেষ্টা করবি না, এতে অনেকগুলো গুলি আছে, এখানেই গুলি করে দেবো। যা। একটু জুম করো। হাবিলদার, এটা সেই মেয়েটা। এর ছবি প্রত্যেকটা থানায় ফরওয়ার্ড করে দাও তাড়াতাড়ি, যাতে কোথাও পালাতে না পারে।
স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেননি। সূত্রদের থেকে পাওয়া খবর অনুযায়ী বিখ্যাত উকিল কেডি পাঠক অভিনবকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু বহু লোকের জীবন এখনো বিপদে রয়েছে। এরপর খবর জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। তো তাহলে আপনি জেনে শুনে ইঞ্জিনিয়ার অভিক শর্মাকে আপনার গাড়ির তলায় চাপা দেননি? আগে না। দেখো ইকবাল, ওখানকার যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদের এই বক্তব্য হলো যে কিছুক্ষণ ধরে আপনি ওখানে আপনার গাড়ির মধ্যে বসেছিলেন, গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলেন, আর যখন অভিক শর্মা আপনার সামনে চলে আসে আপনি তখন হঠাৎই গাড়ি চালাতে শুরু করলেন আর আপনার গাড়ির নিচে অভিক শর্মা চলে আসে। সব সব মিথ্যে মিথ্যে পাঠক বাবু। সত্যি হলো এটাই, আমি ওই সময় খুব নেশা করেছিলাম, যার জন্য গাড়িটা আমি কন্ট্রোলে রাখতে পারিনি আর আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি। নেশাগ্রস্ত ছিলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কবে থেকে নেশা করছেন আপনি? কবে থেকে মদ্যপান করছেন আপনি? অনেক বছর ধরে। কয়েক বছর ধরে আপনি মদ্যপান করেন? আর কি পান করেন আপনি? কোন কোন ব্র্যান্ড আপনি পছন্দ করেন? কি খান আপনি? ওসব ছাড়ুন, কি কতটা কোটা আপনার? কোয়ার্টার খান নাকি অর্ধেক খান আপনি? কোয়ার্টার মানে? আচ্ছা, আপনি এটা জানেন না যে অর্ধেক কাকে বলে, আপনি এটা জানেন না যে কোটা কাকে বলে, আপনি এটাও জানেন না যে আপনি কোন ব্র্যান্ডের মদ্যপান করেন, আর আপনি আমাকে বলছেন যে আপনি বছরভর মদ্যপান করছেন আর আপনি মদের নেশায় ইঞ্জিনিয়ার বাবুকে ধাক্কা মারেন, যেখানে পরিষ্কার আপনাকে দেখে বুঝতে পারা যাচ্ছে যে আপনি 5 ওয়াক্তই নামাজ পড়েন। আপনি কি করে জানেন মিস্টার পাঠক? ওনার কপালের দিকে তাকিয়ে। ওনার মাথায় ওই যে সাজদার দাগটা রয়েছে, সেখান থেকে জানতে পারা যাচ্ছে যে এই ইকবাল, তুমি 5 ওয়াক্তে নামাজ পড়ো, আর তুমি একজন ড্রাইভার, সে কারণে তুমি জানো যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো অবৈধ, বেআইনি কাজ একটা। যার মানে এটা দাঁড়াচ্ছে যে তুমি নেশাগ্রস্ত অবস্থায় অভিক শর্মাকে ধাক্কা মারোনি। তুমি মিথ্যা কথা বলছো, কাউকে বাঁচানোর তুমি চেষ্টা করছো, কারোর দোষ ঢাকার তুমি চেষ্টা করছো, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে কারো দোষ ঢাকার জন্য মিথ্যা কথা বলা, তাও আবার আদালতে, তার থেকেও বড় দোষ। দেখো ইকবাল, আমি জানি যে এখানে অপরাধী তুমি নও, অপরাধী অন্য কেউ একজন। সত্যি সত্যি বলো যে বিষয়টা কি? জজ সাহেব, এগুলো আমায় কেউ ভয় দেখিয়েছে বলেই আমি বলছি। আমি জীবনে কোনোদিন মদই খাইনি, কিন্তু রিপোর্টে যাতে আমার পেট থেকে অ্যালকোহল পাওয়া যায় সেই জন্য আমি এই অপবিত্র জিনিসটাও খেয়ে ফেলি। কে হুমকি দিয়েছিল তোমাকে? কে বলেছিল তোমাকে এই কাজটা করতে? ওর নাম হলো পাপ্পু, আমাদের বস্তিতেই থাকে। হ্যাঁ গাড়ি স্যার। ক্ষমা চাইছি অনার। ধন্যবাদ। হ্যাঁ বরুণ, বল। কি? ছাড় কেডি, ছাড়। আরে কি করছিস? ওকে ছাড়, তবে ছাড় ওকে, তবে গুলি করে দেবো, তবে ছাড় ওকে।
বাকি, আর 2 মিনিট বাকি। কেউ পালাবি না, কেউ পালাবি না। বস, একদম নিজের জায়গা থেকে নড়বি না, কেউ বাইরে যাবি না, নিজের জায়গা থেকে নড়বি না। সবাই মরবি, সবাই মরবি। এক্ষুনি জানা গেছে যে অভিনব সাতপুতে টাইম বমের সুইচ অন করে দিয়েছে। বম কিছু সেকেন্ডের মধ্যেই ফাটতে চলেছে। কেউ বেরোবে না, কেউ বেরোবে না, নিজের জায়গায় থাকো। 2 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে মরবো। 2 মিনিটের মধ্যে কেউ নড়বি না। অভিনব শোনো শোনো, এই কেডি, তুই কিছু বলবি না। অভিনব, এখন সময় হয়ে গেছে সবাইকে নিয়ে মরার। আর 1.5 মিনিট, কেডি, আর 1.5 মিনিট আছে। দেখো অভিনব, এরকমটা করো না। এরা সবাই নির্দোষ, এরা কেউ কিচ্ছু করেনি, এদেরকে যেতে দাও তুমি। নির্দোষ আমিও ছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। 50, 49, 48। স্যার, কি সেই মেয়েটা? আসুন এদিকে। দেখুন ম্যাডাম, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আসুন। অভিনব প্লিজ, কেউ বাঁচবে না। বন্ধ করো এটাকে, এরকম করো না। আই এম সরি, তুমি বোমটা বন্ধ করো প্লিজ।